টাকা পয়সা কাউকে দিলাম একজন যদি চাঁদাবাজি করতে আসছে আপনি একদম উঁচা গলায় বলবেন কিসের চাঁদাবাজি? টাকা আমি ব্যবসা করি, সরকারি যে টাকা, যে সরকারের যে অর্থ এখানে যে নিজেরা নিয়েছে তাকে আমি দেবো, এর বাইরে 1 টাকাও দেবো না। যে চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, তাই ওনার টাইম নেই, বুঝছেন? এখন আপনি যদি তারা টাকা দেন সে তো সাহস পেয়ে বলবে আজকে আপনার কাছে করবে, কালকে আর কাছে করবে, কালকে আর কাছে করবে, টাকা আবার সে আবার একটা ট্যান্ডার বাজি করে সন্ত্রাস কায়েম করে বলবে, বুঝছেন না? তাই আপনিও দিবেন না, আপনিও মানুষের থেকে বেশি রাখবেন। এখন মানুষের 5 টাকা কম দিবেন, টাকা পয়সা নেই কেউ আসে শিওর, কেউ টাকা পয়সা একটা দিবেনও না। প্রয়োজনে হচ্ছে 5-10 টাকা মানুষ থেকে কম রাখবেন, কিন্তু কেউ একসাথে যে আসবে টাকা পয়সা অতিরিক্ত তুলতে আপনার খাজনা মনে একটা দেওয়া লাগে, খাজনা এটা সরকারি টাকা, হ্যাঁ এটা পৌরসভা পায়, এর বাইরে যদি কেউ 100 টাকা দাবি করে তারা বাম দিবে না, ঠিক আছে? বাম দিয়ে পুলিশ খবর দেবে। আর আপনাদের কাছে কিন্তু ছাত্ররা সবসময় আসে, আসে কি না? কাস্টমার যাতে আপনাদের কাছে কোনো খারাপ বিহেভ না, আপনার কাস্টমার সাথে খারাপ ব্যবহার করবে না। অনেকে আছে একটু মোটের দাম কয় কত, আপনি কোন 150 ভিডিও করে নিতাম না, পরে কোন বলে নিত না, আবার দাম কয়। এবার অনেকে আছে ধরেন 100 গ্রাম নিতে চায়, 50 গ্রাম নিতে চায়, তখন আবার হচ্ছে দিতে চান না, এগুলো দিক করে দাম বেশি না, সময় দেন। মানে অনেক অত্যাচার হয়েছে, একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আমদানি এই সিজনটা পরে, কারণ এখন তো শেষ পর্যায়ে দেবিদ্বার বাজার পরিদর্শন আসছেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসান আব্দুল্লাহ। তিনি বাজারের পরিদর্শনে এসে যারা ব্যবসায়ী তাদের সাথে কথা বলছেন। কুমিল্লার দেবিদ্বারে বাজার পরিদর্শনে করতে আসছেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসান আব্দুল্লাহ। তিনি ব্যবসায়ীদের সাথে কথা বলছেন এবং ব্যবসায়ীদের সমস্যা নিরসনে কথা বলছেন, এবং যারা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করত বা এতদিন যারা চাঁদা আদায় করতো তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তিনি ব্যবসায়ীদের বলছেন। তারা একটু বাইরে বেশি দিতে হবে, কারণ কি জানেন, তারা কিন্তু অনেক কষ্ট করছে, কারণ ওই সময় বাজার ঢাক অবস্থা ভালো, তারা পুলিশ এসে আমরা উঠাই দিছে, উঠাই দেওয়ার পরে এই জায়গাটা কিন্তু অবদার, এটা আমরা জানি না। আরেকটা কথা বলি যে আমাদের ভিতরে যে দোকানগুলো তারাই অরিজিনাল দোকানদার ছিল, এখানে এত সময় গর্ত ছিল, তারপরে এখন একটা জায়গা হয়েছে, আমি তো আসতে বলতে মানা করতেছি না, এটা আইন না। নিয়ে একটা তুলেন সরকার